नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तुम्हादेर सबाइके स्वागत। तो आज के आमी एकटा चाइनीज रेसिपि निये तुम्हादेर साथे चले एसेछि। सेटा हच्छे पनीरेर रेसिपि। जारा चिकेन खाओ ना तादेर जोन्नो एटा बेस्ट रेसिपि, और जारा तो चिकेन खाओ ताराओ पनीर खूब भालो खाओ आशा करी। तो आज के आमी बानाबो चिली पनीर। तो चलो मेकिंगटा शुरू करा जाक। तो देखो एखाने आमी कर्नफ्लावर নিচ্ছি আর নেব হচ্ছে ময়দা। ময়দার পরিমাণটা বেশি হবে না, কর্নফ্লাওয়ারের পরিমাণটাই কিন্তু বেশি হবে। তো আমি এখানে 1:2 তে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়েছি। মানে ময়দা যদি নিই 1 চামচ, কর্নফ্লাওয়ার নেব 2 চামচ। তো এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচ, তাই জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ। তারপরে আমি একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দেন একটু কালারের জন্য আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সেটা অ্যাড করেছি। তারপরে এখানে একটু সোয়া সস দিলাম, মানে ডার্ক সোয়া সস যেটা সেটা। তারপর দিচ্ছি নুন স্বাদ মতো। তো এখানে আমি একটু আদা রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার এই মিক্সচারগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দেন একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়। তো এইরকমভাবে মেশাতে মেশাতে দেখো এইরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার এখানে আমি পনির কিউবগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো একটু বড় করে কাটলেই কিন্তু ভালো হবে এই রান্নার ক্ষেত্রে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পনিরগুলো। তো এবার এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখো একটা একটা করে পনির এখানে দিয়ে দিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে দেবে, কারণ না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। কিন্তু ফ্রাই হওয়ার পর সবগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সব সময় তো আমরা চিকেন দিয়ে চিলি চিকেন করি বা চিকেন মাঞ্চুরিয়ান করি, এরকম প্রচুর রান্না আমরা করি। কিন্তু পনির দিয়ে কিন্তু এই রান্নাগুলো করলেও খুব ভালো লাগে। সব সময় একঘেয়ে পনির নিরামিষে না খেয়ে আমিষের দিনেও এরকম রান্নাগুলো করলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব যে বেশি ভাজার দরকার নেই। মানে চিকেন যেরকম আমরা ভাজি সেরকম ভাজার কোনো দরকার নেই। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে কিন্তু তুলে নেব। এইভাবে সব পনিরগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি আদা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই হবে, যতক্ষণ না একটা হালকা কালার চলে আসছে। আর এগুলো দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে। রসুনের ফ্রাইয়ের যে গন্ধটা সেটা কিন্তু একটা জাস্ট অন্য লেভেলের লাগে। তো দেখো এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এইবার এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করব। আমি এখানে শুধু ক্যাপসিকাম নিয়েছি, তোমরা চাইলে কালারিং যে বেল পেপারগুলো হয় ইয়েলো রেড সেগুলোও নিতে পারো, তাহলে একটু কালারফুল হয়। কিন্তু আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি নিইনি। তো দেখো এবার আমি কিন্তু এগুলোকে একটু বড় বড় সাইজের কেটেছি, কারণ এগুলো খুব বেশি মানে রান্না হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। একটু ক্রাঞ্চি থাকলে কিন্তু ক্যাপসিকাম বলো বা পেঁয়াজ এগুলো কিন্তু ভালো লাগে এইসব রান্নার ক্ষেত্রে। তো এবার এগুলোকে কিন্তু আমি হাই ফ্লেমে কুক করে নিচ্ছি, কারণ বেশিক্ষণ লো ফ্লেমে কিন্তু কুক করলে এগুলো ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো সেইটা মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই কুক করবে। তো দেখো এগুলো কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি এখানে সসগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে আমি 6 টেবিল চামচের মতো কিন্তু টমেটো সস দিয়েছি। দেন এখানে রেড চিলি সস যেটা সেটা দিচ্ছি। তো এবার এখানে দিচ্ছি একটু গ্রিন চিলি সস।
তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই দিও। চিলি সস, কিন্তু চিলি সস তো মাস্ট যেহেতু চিলি চিকেন। তোমাদের কাছে যদি রেড চিলি সসটা থাকে সেটাও দিতে পারো, বা গ্রিনটা থাকলে সেটাও দিতে পারো, কিন্তু রেডটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেখো এইবার কিন্তু এগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর নুনটা কিন্তু তোমরা যেহেতু সসে নুন থাকে সেই অনুযায়ী দিতে হবে। তো দেখো এখানে যতটা লাগবে আমি সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি জাস্ট ফর ব্যালেন্সের জন্য। এবার অল্প করে একটু জল অ্যাড করছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা পনিরে যে খুব বেশি জল টেনে নেবে সেরম ব্যাপার নয়। আর একটুখানি ঘন খেতে কিন্তু ভালো লাগে আমাদের, তাই জন্য আমি খুব বেশি জল অ্যাড করিনি। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করো, কারণ এরপর কিন্তু আবার কর্নফ্লাওয়ার দেওয়া হবে। তো দেখো এবার পনিরগুলোকে দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পনির তাই জন্য একটু হালকা হাতে মেশাতে হবে, যাতে পনিরগুলো কোনোভাবেই ভেঙে না যায়। তো দেখো আস্তে আস্তে কিন্তু খুব ভালো করে সসের সাথে মিশে গেছে পনিরগুলো। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম, মানে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আমি। এক চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ বা 2 চামচ জলে গুলে এটাকে অ্যাড করতে হবে। ব্যাস দেখো বেশ একটা থিকনেস চলে এসছে কিন্তু এটাতে। এবার একটু সোয়া সস দিলাম জাস্ট ফর কালারটা খুব সুন্দর আসবে, আর একটা টেস্টও আসে সোয়া সসটা দিলে। আর দিলাম ভিনিগার, তাহলে কিন্তু বেশ টক টক একটা টেস্ট আসে। ব্যাস দেখো এটা কিন্তু খুব সুন্দর গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু তিল, রোস্টেড তিল যদি বাড়িতে থাকে তো সেটা দিয়ে দেবে। ব্যাস রান্না রেডি। দেখো আমি সার্ভও করে ফেলেছি এটা রোস্টেড তিল দিয়ে। তোমরা এটা যদি বাড়িতে থাকে তো অবশ্যই এটা দেবে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই। ইয়েস, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন এই চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আবার চলে আসবো নতুন নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা।